নরম তুলতুলে কিন্তু অসংখ্য লেয়ার। ডাল, সবজি কিংবা মাংস যে কোনো কিছুর সাথেই খুব মজা করে খেতে পারবেন। আজকের রেসিপি দেখার পর আমি শিওর আপনারা আর কখনোই প্লেন পরোটা খেতে চাবেন না, বারবার এই লাচ্ছা পরোটাটাই খেতে চাইবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কুক বক্স। তবে আমরা আর দেরি করব না, চলে যাব পৃথিবীর সবথেকে সহজ রেসিপিতে লাচ্ছা পরোটা বানাতে। চলুন রেসিপিটি দেখে আসি। শুরুতেই একটা মিক্সিং বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ময়দার সাথে 1 চা চামচ নুন, 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ সরিষার তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল দিলেও আপনারা এখানে রান্নার রেগুলার সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ময়দাটা একটু হাতে দলা পেকে দেখবেন, যদি দলা বাঁধে তাহলে বুঝতে পারবেন সব ঠিকঠাক আছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দাতে কি পরিমাণ পানি লাগে এটা আসলে সঠিক করে বলা যায় না, কারণ এক এক ময়দার এক এক রকম পানি শোষণ ক্ষমতা। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মেখে নিচ্ছি। এতে করে কি হয় যে পানির পরিমাণটা কেমন লাগতেছে এটা বোঝা যায় এবং হুট করে বেশি পানি ঢেলে দেওয়ার সম্ভাবনা থাকে না। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা এমন হবে, খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। একটা ঢাকনা দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি ডোটাকে ঢাকনা খুলে দেখছি ডোটা অনেকটা মসৃণ আগের থেকে হয়ে গেছে এবং আমি এ পর্যায়েও ডোটাকে 1 মিনিটের মতো মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি যে কয়টা পরোটা বানাবো সে কয়টা লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা ঠিক পরোটা বানানোর জন্য যে সাইজের লেচি নেন ঠিক সেরকম সাইজের নিলেই হবে। আমার এখানে 5টা লেচি হয়েছে, আমি 5টা পরোটা বানাবো। এবার লাচ্ছা পরোটার লেয়ার বানানোর জন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা সাদা তেলটাও নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই কর্নফ্লাওয়ারটা এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা একটা পেস্টের মতো বা একটা সস বা একটা লিকুইড যাই বলেন এরকম একটা বানিয়ে নিতে হবে। এটা বানিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা পরোটাটা বেলে নিব। ওপরে নিচে সামান্য আটা ছিটিয়ে আমি একটা পাতলা বড় সাইজের রুটি বেলে নেব। এ পর্যায়ে চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা করে বেলতে, যেহেতু আমরা রুটিটা আবার বেলবো বা আবার এটাকে আমরা রিফর্ম করব, এজন্য এ পর্যায়ে রুটিটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলা যায়। রুটি বেলা হয়ে গেলে আমি ওই যে তৈরি করে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা, সেটা 1 চামচ উপরে আমি ছিটিয়ে হাত দিয়ে ভালো করে সমানভাবে পুরো রুটিটার উপরে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এবার আমাকে এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে একদম চিকন 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 করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন এই কাটাটা যতটা সম্ভব চিকন করে কাটতে। যত বেশি চিকন করবেন তত বেশি লেয়ার হবে, যত বেশি চিকন করতে পারবেন তত বেশি লেয়ার হবে। খুব চিকন করে কেটে নেবেন। আপনারা চাইলে একটা কাটার দিয়েও কেটে নিতে পারেন, আমি চাকুর সাহায্যেই কেটে দেখাচ্ছি। এভাবে যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন এক সাইড থেকে এই কাটার অংশগুলো এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে জড়িয়ে তুলে নিতে হবে। এভাবে যখন জড়িয়ে রোল করে তুলে নেবেন, তুলে নিয়ে একটু চেষ্টা করে দেখবেন যে এগুলো একটু টানলে কেমন রাবারের মতো বাড়তেছে। এরকম টেনে টেনে একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে আরও একটি সুন্দর মতো লেচি বানিয়ে নেবেন। এভাবে আমার মতো করে যদি আপনারা এই লেচিটা বানিয়ে নেন তাহলে খুব বেশি লেয়ার হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে।
হাতে সময় থাকলে এটাকে এভাবে 10 মিনিট রেস্টে রেখে দিলে রেজাল্ট আরও বেশি ভালো আসে। আমার হাতে তেমন সময় ছিল না, তাই আমি সাথে সাথেই রুটিটা বেলে নিচ্ছি। এভাবে আবার রুটিটা সুন্দর করে বেলে নেবেন। এ পর্যায়ে রুটিটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না, একটু মোটা সাইজেরই রেখে দেবেন। চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি, কোনো তেল দিইনি। তেল ছাড়াই রুটিটাকে হালকা করে এপিট ওপিট সেঁকে নিতে হবে। অনেকে বলে লাচ্ছা পরোটায় যত বেশি লেয়ার তত ভালো, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। কেন নয় তা আমি একটু পরেই বলছি। এ পর্যায়ে এসে রুটির উপর এবং রুটির চারিদিকে হালকা করে অল্প কিছু তেল দিয়ে দিতে হবে। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তেল দেওয়ার পর রুটিটা এপিট ওপিট করে একটা সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে সবগুলো পরোটা আমি পরপর ভেজে নেব। আমার পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। পরোটাগুলো এত বেশি নরম সফট হয়েছে, হাতে নিলেই হাতের মুঠোর মধ্যে বন্দি হয়ে যাচ্ছে। লাচ্ছা পরোটায় অতিরিক্ত লেয়ার করতে গেলে লেয়ারগুলো শক্ত হয়ে যায়, খুব ভালো মতো ভাজা হয় না এবং এত বেশি সফট এবং নরম হয় না। আমার পরোটাগুলো দেখতেই পাচ্ছেন কত বেশি ভিতর থেকে নরম তুলতুলে হয়েছে এবং কত পারফেক্ট লাচ্ছাদার হয়েছে। লাচ্ছা পরোটা বানানোর এর থেকে সহজ রেসিপি আপনি আর কোথাও পাবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যারা বিকেলের নাস্তায় কি বানাবেন বুঝতে পারছেন না, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে বিকেলের একটা ঝটপট নাস্তার রেসিপি দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।